হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নতুন একটি গাছ দেখাবো এবং আমিও এই গাছটি একদম সামনাসামনি প্রথমবার দেখছি। আমরা ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামের বাড়ির বাগানে আসলে অনেক রকমের গাছপালা রয়েছে। সেগুলো ঘুরে ঘুরে দেখার সময় হঠাৎ চোখে এই গাছটা পড়লো। একদম অচেনা একটি গাছ। এই গাছটা প্রায় 2 থেকে 3 বছর আগে লাগানো হয়েছিল, কিন্তু এবারই প্রথম গাছে ফল এসেছে। বাড়ির সবাই সহ আমি বেশ এক্সাইটেড এই ফলগুলো নিয়ে। ফলগুলো কাছ থেকে দেখে লক্ষ্য করলাম ছোট ছোট গোলাকার আকৃতির এবং গায়ে হালকা কাটার মতো অংশ রয়েছে। প্রথমে আমরা কেউই বুঝতে পারছিলাম না এটা আসলে কী গাছ। একজন এক এক রকমের কথা বলছিলেন। কেউ বলছিলেন এটা বুনো এলাচ গাছ, আবার কেউ বলছিলেন হাইব্রিড বড় এলাচের একটি জাত। আরও অনেকে বলছেন এই ফল হালকা সিদ্ধ করে রোদে শুকিয়ে বড় এলাচের মতো বিরিয়ানি বা বিভিন্ন রান্নায় নাকি ব্যবহার করা যায়। কিন্তু অন্যদিকে আবার অনেকেই বলছেন এটা বুনো গাছ, এটা খাওয়া ঠিক হবে না। আবার অনেকে বলছেন এটা সবুজ এলাচেরই বড় জাত। এরকম অনেক ভিন্ন ভিন্ন তথ্য শুনে সত্যি বলতে আমরা একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কারণ আমাদের কাছে এবছর বেশ ভালোই ফল ধরেছে, কিন্তু সঠিক পরিচয় আর ব্যবহার না জানার কারণে আমরা কিছুই করতে পারছি না। এরপর আমি আবার গুগলে খুঁজেছি, অনেক মানুষের সঙ্গে কথাও বলেছি, কিন্তু কেউ নিশ্চিতভাবে এর নাম বলতে পারেনি এবং ব্যবহারও বলতে পারেনি। যখন এই গাছে ফুল হয়েছিল সেই টাইমে আমি গ্রামে গিয়েছিলাম না। আমার একটা কাজিনের কাছে এই গাছের ফুলের ছবি ছিল। ফুলের ছবিটা আমি এই ভিডিওর সাইডে দেখুন অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো ফুল দেখলে আরও ভালো করে চিনতে পারবেন। তো যাই হোক, এরপর আমি গাছ থেকে একটা ফল ছিঁড়ে নিলাম। আসলে ফলটা ছিঁড়তে বেশ কষ্ট হয়েছিল, কারণ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ফলটার গায়ে ছোট ছোট কাটা আছে। ফলটা আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে ভাঙার চেষ্টা করেছি, কিন্তু উপরের শেলটা এত শক্ত ছিল যে হাত দিয়ে ভাঙা পসিবল হচ্ছিল না। পরে আমি অফ ক্যামেরাতে অনেক চেষ্টা করে ভেঙে নেই। এটা ভাঙার সাথে সাথে সুন্দর এলাচের সুঘ্রাণ বের হচ্ছিল। তখন আমরা সবাই বেশ অবাক হলাম, এবং এর মধ্যে কিন্তু এলাচের দানার মতো ছোট ছোট দানাও ছিল, কিন্তু যেগুলো এখনও পাকেনি। সুতরাং আমরা ধরে নিতে পারি এটা এলাচেরই একটি জাত। কিন্তু আদৌ এটা খাওয়া যাবে কি যাবে না, বা খেতে হলেও এর প্রসেসিং কি, কেমন দরদামে বিক্রি হয়, এগুলো কিছুই আমরা জানি না। গাছটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় হয়েছে এবং গাছের একদম ভিতরের দিকে থোকা আকারে ফলগুলো ধরেছে। আমাদের বাড়ির বাগানে আসলে এত ভিন্ন ভিন্ন জাতের গাছ আছে, গ্রামের বাড়িতে সেভাবে তো যাওয়া হয় না। গেলে যদি এভাবে খুঁজে খুঁজে দেখতে যায় তাহলে যে আরও কত শত গাছ পাবো, যেগুলোর পরিচিতি এখনো পর্যন্ত জানিই না। এই কারণে আরও আমি ভিডিওটা করেছি, যাতে এই ভিডিওটি আপনাদের সবার কাছে পৌঁছায় এবং আমি এই গাছটির সঠিক ব্যবহার জানতে পারি। সো আপনাদের মধ্যে যদি কেউ এই গাছটি চিনে থাকেন অথবা এর সঠিক নাম ও ব্যবহার সম্পর্কে নিশ্চিতভাবে জানেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।